যতটা সম্ভব লিউকে গরম রাখার চেষ্টা করে, আর লিউ জ্বরের মধ্যে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে প্লেনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে লিউর স্ত্রী তাদের মেয়ের জন্মদিন পালনের জন্য খাবার তৈরি করছিল। তখনই তাকে কেউ একজন ফোন করে লিউর বিপদের কথা জানায়। ফলে সে আতঙ্কিত না হয়ে তার মেয়েকে সান্ত্বনা দিতে থাকে, কারণ তার অগাধ বিশ্বাস তার স্বামী প্লেনটিকে সঠিকভাবে ল্যান্ড করাতে পারবে। এদিকে লিউ প্লেনের ভিতরে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যেতে থাকে। সে তার চোখের সামনে দেখে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সে একসাথে জন্মদিনের কেক কাটছে, কিন্তু তখনই লিয়াং লিউকে জাগিয়ে দেয়। এরপর লিউ দক্ষতার সাথে ওই কালো মেঘের মধ্যে দিয়ে প্লেন চালিয়ে নিয়ে যেতে থাকে। কন্ট্রোল রুমে থাকা সবাই রাডারে দেখতে পায় প্লেনটি ঝড়ের মধ্যে সব থেকে বিপজ্জনক জায়গা দিয়ে যাচ্ছে, যেখান থেকে বেঁচে ফিরে প্রায় অসম্ভব। তারা সকলে যেন নিস্তেজ হয়ে একটু সিনেমা দেখছে। কন্ট্রোল রুমের ম্যানেজার বলে এখন সবকিছুই পাইলটের হাতে, এমনকি বাইরে যাত্রীদের আত্মীয় স্বজনরাও তাদের জন্য দোয়া করছে। এদিকে প্লেনের ভিতরের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। প্রচন্ড ঝাঁকুনির কারণে প্লেনে থাকা যাত্রীদের ব্যাগগুলো তাদের গায়ের উপরে পড়তে থাকে। ঠিক তখনই প্লেনটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে কন্ট্রোল রুমের সবাই হতভম্ব হয়ে যায়। সবাই মনে করে প্লেনটি হয়তো ক্র্যাশ করেছে। সবাই প্রচন্ড ভেঙে পড়ে। কন্ট্রোল রুম থেকে তাদের সাথে যোগাযোগ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তারা সকলেই বুঝে যায় প্লেনের ভিতরে হয়তো আর কেউই বেঁচে নেই। কিন্তু না, অলৌকিকভাবে যাত্রীরা তখনও জীবিত ছিল এবং প্লেনটিও চলছিল। ঝড়ের ভিতরে কিছু না দেখতে পেয়ে লিউ মনে করে প্লেন হয়তো পাহাড়ের সাথে ধাক্কা খাবে, তাই সে লিভার টেনে প্লেনটিকে আরো উঁচুতে নিয়ে যায়। এতে প্লেনের ভিতরের ঝাঁকুনি বেড়ে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে থাকে। লিউর মাথায় তখন একটা জিনিসই ঘুরছিল যে প্লেনের মধ্যে থাকা 19 জন যাত্রী এবং সে সহ 9 জন ক্রু মেম্বারের জীবন এখন তার হাতে, অর্থাৎ 128 জন মানুষের প্রাণ হাতে নিয়ে লিউ তার সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়ে প্লেনটিকে কন্ট্রোল করতে থাকে। মৃত্যুকে কাছ থেকে দেখা যাত্রীগুলো এখন তাদের মনের কথা বলতে শুরু করে। অনেকে এই জীবনের শেষ ভিডিও বানায় তাদের প্রিয়জনদের জন্য, আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটি ঝড় থেকে বের হয়ে আসে। লিউর অনেক চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরপর ক্যাপ্টেন লিউ প্লেনটিকে অনেক নিচুতে নামিয়ে আনে, যেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে। এরপর সকল পাইলটরা ভালোভাবে দেখার জন্য অক্সিজেন মাস্কটি খুলে ফেলে। ঠিক তখনই চ্যাংডু এয়ার কন্ট্রোল সেন্টারের রাডার প্লেনটিকে আবার ডিটেক্ট করে ফেলে। এটা দেখে কন্ট্রোল রুমে থাকা সবাই খুশি হয়ে যায়। তারা যেন বুক ফুলিয়ে শান্তির নিঃশ্বাস নেয়। এমনকি কন্ট্রোল রুমের সাথে প্লেনের রেডিও কানেকশনও ঠিক হয়ে যায়। এমন ভয়ঙ্কর অবস্থা থেকে ফিরে আসা কন্ট্রোল রুমের কেউই যেন কল্পনা করেনি। যাই হোক, রেডিও কানেকশন ঠিক হওয়াতে ক্যাপ্টেন লিউ আবারও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়, কিন্তু উইন্ডো শিল্ড ভাঙা থাকার কারণে প্রচন্ড বাতাসে পাইলটদের কথা কন্ট্রোলাররা বুঝতে পারে না। কিন্তু কন্ট্রোল রুমের কথা যেহেতু তারা শুনছিল, তাই কন্ট্রোল রুম থেকে তাদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বলে। সাথে সাথে ক্যাপ্টেন লিউ ল্যান্ডিং গিয়ার চালু করে দেয়, আর এই সিগন্যাল পেয়ে কেবিন ক্রুদের ম্যানেজার নান যাত্রীদেরকে ইমার্জেন্সি ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিতে বলে। অন্যদিকে প্লেন প্রচন্ড গতিতে রানওয়ের দিকে যেতে থাকে, আর এই টান উত্তেজনাপূর্ণ ফুটেজ ধারণ করে চ্যাংডুর গণমাধ্যম কর্মীরা। এদিকে প্লেনের ভিতরে যাত্রীরা